বাণী মেয়েটার সাথে কথা বলে না সত্যিই খুব ভালো লেগেছে। সেদিন ভালো লেগেছিল কেন চাচি? আজকে বাণী আপুর সাথে আপনার কোনো কথা হয়নি? না রে, আজকে কিভাবে কথা হবে? ওর সাথে তো আর আমার ফোনে কথা হবে। ঘটনাটা শুধু বাণী না, এর মধ্যে প্রীতি আপাও আছে। প্রীতি আবার কি করবে? আমি রান্নাঘরের দিকে যাচ্ছিলাম, হঠাৎ শুনি প্রীতি আপা আর কবির ভাই কথা বলতেছে। তো ওরা ভাই বোন, কথা বলতেই পারে। আরে সেই কথা না, ওই কথাটা ছিল অন্যরকম। রাগ, অভিমান, কষ্ট, অন্যরকম একটা ফিলিংস। কি বলিস এইসব? কিন্তু এখনই মানে বলতে চাচ্ছিলাম যে খুব জলদি হয়ে যাচ্ছে না? তুমি কি চাও না আমার বাবা আসুক? আচ্ছা, রেস্টুরেন্ট নিয়ে কি ভাবছিস? কোথায় দিবি, কিভাবে কি করবি, কিছু প্ল্যান করেছিস? আগে তো আমরা আসলে এবারই ছাদে করার প্ল্যানই করেছিলাম। আমরা তো আসলে এখানেই থাকতাম, আর রুশও বলেছিল যে এই ছাদটা যদি আমরা সুন্দর করে সাজাই দারুণ হবে। না রে, রেস্টুরেন্টটা বাড়ির ছাদে করলে ঠিক হবে না। কেন খালা, কি সমস্যা? না রে, বাসার ছাদের মধ্যে রেস্টুরেন্ট করলে খুব একটা ভালো হবে না। সব সময় মনে হবে যেন এটা একটা ঘরোয়া কিছু। তোদের মধ্যে যে প্রফেশনালিজমটা দরকার সেটা ঠিকমতো গ্রো করবে না। আর লোকেশন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানুষ খেতে আসবে, সময় কাটাতে আসবে, তাদের জন্য সহজ কমিউনিকেশন লাগবে, সুন্দর একটা পরিবেশ লাগবে। আর বাসার ছাদে করলে একটা সীমাবদ্ধতা থেকেই যাবে। আসলে তুমি ঠিকই বলেছ, তখন তো আসলে ঝোঁকের মাথায় করেছিলাম। আমার মনে হচ্ছে এখন যে এই বাড়ির ছাদে করাটা ঠিক হবে না। অবশ্যই না, যদি করিস সুন্দরভাবেই করবি। এমন জায়গায় করবি যাতে মানুষ এসে বোঝে যে তারা অন্যরকমভাবে সময় কাটাতে এসছে। আমি আসলে সেটাই চাই। এমন জায়গায় একটা রেস্টুরেন্ট হবে যেখানে শুধু মানুষ খেতে আসবে না, অনেক আনন্দ নিয়ে আসবে। রেস্টুরেন্টে যাওয়াটাই যেন মনে হয় একটা উৎসব। এই চিন্তাটা খুবই ভালো। এখন মানুষ রেস্টুরেন্টে শুধু খেতে যায় না, একটা অভিজ্ঞতাও নিতে চায়। ঠিক তাই, সুন্দর সাজসজ্জা থাকবে, ওপেন স্পেস থাকবে, গান হবে, ছবি তোলা যাবে। মানুষজন যেন এসে এখানে খুব একটা মানে ভালো ফিল করে। তাহলে আগে লোকেশন নিয়ে ভাব, কোথায় করলে ভালো হবে, কারা আসবে, কি ধরনের খাবার দিবি, এসব নিয়ে প্ল্যান কর। হ্যাঁ, আমার মনে হচ্ছে এখন আর ঝোঁকের মাথায় কিচ্ছু করা যাবে না, ঠিকঠাক প্ল্যান নিয়ে মাঠে নামতে হবে। আর ওর সাথে বসেও কথা বল, ওর মাথায় কিন্তু অনেক আইডিয়া আছে। ওর সাথে আলাপ করব, আমরা কয়েকটা জায়গাও দেখে আসতে পারি। সেটাই কর, দেখে শুনে হিসেব করে আগাবি। আর টাকা পয়সার বিষয় নিয়ে চিন্তাই করবি না, আমরা আছি তো। সত্যি খালা? হ্যাঁ মা, তুই যদি মন থেকে কিছু করতে চাস তাহলে তো আমরা আছিই তোর পাশে। জানো খালা, অনেক দিন পর মনে হচ্ছে আবার কিছু একটা করতে ইচ্ছে করছে আমার। এটাই তো চাই, মানুষকে বাঁচতে হলে সামনের দিকে তাকাতে হবে। পিছনের কষ্ট ধরে বসে থাকলে জীবন থেমে যায় মা। প্রীতি, তোমাকে ডেকে এনে কথা বলছি, কিছু মনে করনি তো? না না, এখানে মনে করার কি আছে? আপনি বলুন না, আমি শুনছি। আচ্ছা, তুমি আমাকে আবারও আপনি আপনি করে বলছো কেন? কেন বলবো না? প্রথম দিন তো তুমি আমাকে তুমি করেই বলেছিলে। প্রথম দিন তো প্রথম দিনই ছিল। কিন্তু তারপর সবকিছু
বদলে গেল কিভাবে? তখন তো আপনি শুধুমাত্র কবির ভাইয়ের বন্ধু ছিলেন, আর এখন আর এখন? আর এখন কবির ভাই শুধু আপনার বন্ধু না, আপনাদের মধ্যে একটা বিশেষ সম্পর্ক আছে। তাছাড়া আপনি আমার সিনিয়রও। সেই জায়গা থেকে আপনাকে সম্মান করে আমার তো আপনি বলা উচিত। শুধু এই কারণেই? হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু আমি তো তোমাকে সেদিনও বলেছিলাম তুমি চাইলে আমাকে তুমি করে বলতে পারো। আমার বলতে ইচ্ছে করছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে বলতে হবে না। বলো তুমি কেমন আছো? আছি ভালোই। আপনাকে আর জিজ্ঞাসা করলাম না কেমন আছেন, কারণ আপনি তো ভালোই আছেন। আচ্ছা আমি ভালো আছি সেটা তুমি এত শিওর হয়ে কিভাবে বলছো? শুধু আপনি না, আপনি, কবির ভাই, আপনাদের দুজনেরই তো এখন ভালো থাকার সময়, তাই বললাম। সেটা কিভাবে? আপনি সবই জানেন, তারপরও আমার যদি বলতেই হয় তাহলে এতটুকু বলবো যে আমি জানি আপনার আর কবির ভাইয়ের বিয়ে নিয়ে কথা হচ্ছে। আপনি অনেক সুন্দর, সত্যি বলছি, আপনাকে কবির ভাইয়ের সাথে অনেক মানায়। আপনার দুজনকে একসাথে অনেক ভালো লাগবে। ও বাই দ্য ওয়ে, কংগ্রেচুলেশনস। ধন্যবাদ প্রীতি। আরেকটা কথা বলি। হ্যাঁ বলো। আপনি এই বাসায় নিজের বাসা মনে করেই আসবেন। আচ্ছা। আসলে নিজের বাসা মনে করে কেন আসবেন বলছি, কারণ কিছুদিন পর তো এটা আপনারই বাসা হয়ে যাবে। হ্যাঁ, যদি আমাদের বিয়েটা হয়। আচ্ছা, তুমি কি এসব কথা মন থেকে বলছো প্রীতি? হ্যাঁ, মন থেকেই তো বলছি। কেন, ভুল কিছু বললাম নাকি? না না, ভুল না, কিন্তু কিন্তু কি? মনে হচ্ছে তুমি একটু অন্যভাবে বলছো। আমি আমি তো সত্যিটাই বলছি। আচ্ছা প্রীতি, একটা প্রশ্ন করি। করেন। আমি যদি কবিরকে বিয়ে করি তাতে কি তোমার কোনো আপত্তি আছে? না, আমার আপত্তি থাকবে কেন? আপনি কি বলছেন? এমনি জিজ্ঞেস করলাম। আপনি কবির ভাইকে বিয়ে করবেন বা কবির ভাই আপনাকে বিয়ে করবে, এখানে আমার কেন আপত্তি থাকবে? মানে এটা তো খুবই অপ্রাসঙ্গিক একটা কথা। না, হতে পারে তোমার আমাকে। আপনারা দুজন দুজনকে যদি পছন্দ করেন তাহলে এখানে আমার পছন্দ অপছন্দের তো কোনো বিষয়ই আসছে না। কিন্তু তুমি তো এই পরিবারেরই একজন। কিন্তু তাতেও কিছু যায় আসে না। কবির ভাইয়ের সিদ্ধান্ত, আপনার সিদ্ধান্ত, এটা জরুরি, আমার মতামতটা জরুরি। আচ্ছা, আমি একটু আসছি। কোথায় যাচ্ছো? আমার রুমে একটু কাজ আছে। ঠিক আছে। আপনি বসেন, আপনি থাকেন, আপনি রাতে খেয়ে যাবেন। হ্যালো, কি ব্যাপার এত চুপচাপ কেন? প্রীতির সাথে কথা হয়েছে? হ্যাঁ হয়েছে, একটু আগে ও চলে গেল। ও, কোথায় গেছে? বললো রুমে কাজ আছে। বুঝতে পেরেছি, ও না একটু এমনই, একটু চুপচাপ থাকতে পছন্দ করে। আসলে কি তাই? মানে? ও কি আমাকে এড়িয়ে যাচ্ছে? তোমাকে এড়িয়ে যাবে কেন? জানি না, কিন্তু আমার জন্য একটু কেমন লাগে। কেন,
কি বললো? তেমন কিছুই না, কিন্তু কিন্তু কি? প্রথম যেদিন দেখা হয়েছিল খুব সহজ স্বাভাবিকভাবে কথা বলেছিল, কিন্তু ইদানিং মনে হচ্ছে একটু দূরত্ব রাখছে। আচ্ছা তুমি বলো তো, ওর সাথে কি তোমার আমার ব্যাপারে কথা হয়েছে? হ্যাঁ, হয়েছে তো। কি বলেছো? আহ, ও বলেছে তুমি অনেক ভালো, আমাদের জন্য কনগ্রাচুলেশন জানিয়েছে। আর এসব কথা তো তোমাকে আমি আগেও বলেছি। কিন্তু এখন আমার কেমন কেমন যেন মনে হলো। কিরকম? তুমি রাগ করবে না তো? রাগ করবো কেন, তুমি বলো। প্রীতি কি তোমাকে পছন্দ করে? কি? মানে অন্যভাবে? বানি, তুমি তুমি সব কি বলছো? আরে এটা তো স্বাভাবিক। ওয়েট, স্বাভাবিক মানে কি? মানে কাজিনসদের মধ্যে একসাথে বেড়ে ওঠা, একসাথে থাকা, একসাথে অনেক টাইম স্পেন্ড করার কারণে এরকম তো হতেই পারে, হয়ও। আর যদি এমন কিছু থেকেও থাকে তাতেও সমস্যা নেই। বানি, ওরকম কিছু না, তুমি একদমই ভুল ভাবছো। আমি জাস্ট সম্ভাবনা বললাম। আচ্ছা, এসব উল্টাপাল্টা চিন্তা তুমি বাদ দাও, ঠিক আছে? তাহলে ও এমন করলো কেন? আমি না ঠিক বলতে পারবো না, কিন্তু ও একটু চুপচাপ, ও এমনই, হয়তোবা তুমি মিস ইন্টারপ্রেট করছো। আচ্ছা শুনো, চলো আমরা ছাদে যাই, একটু হাওয়া খাই, আসো, ভালো লাগবে। না, এখানেই ঠিক আছে। আর ইউ শিওর? হ্যাঁ আমি ঠিক আছি। ফিদা, জানো থ্যাংক ইউ। এই ছাদটা একদম বদলায়নি। বদলেছে, কারণ আগে তুমি থাকতে, এখন তুমি যে নেই। ইস, এই বাড়িটাকে আমি অনেক মিস করি জানো। মিস করলে আসো না কেন? কিছু জায়গায় ফিরতে সাহস লাগে। আচ্ছা, বড় মামা কোথায়? চাচ্চু ঘুমাচ্ছে। এখন কেমন আছো উনি? শিউলি, শিউলি, আমার কেমন যেন লাগতেছে, কাঁপুনি দিচ্ছে, মনে হয় আমার জ্বর আসতেছে। উফ, উফ। মানুষটা ধীরে ধীরে শুধু দুর্বল হয়েই যাচ্ছে। কেমোর সাইড এফেক্ট কি অনেক বেশি? অনেক। জানো, আগে মানুষটা কত শক্ত ছিল, আর এখন একটু সিঁড়ি বেয়ে উঠলেই চাচ্চুর হাত পা কাঁপে, খাওয়ার টেস্ট পাচ্ছে না, মাঝে মাঝে এত ক্লান্ত থাকে মনে হয় কথা বলতেও কষ্ট হয়। জানো ফিদা, বড় চাচাকে কখনো আমি অসুস্থ ভাবতেই পারতাম না। ছোটবেলায় ভাবতাম চাচ্চু সব পারে। মানসিক অবস্থা কেমন? কাউকে বুঝতে দেয় না, তবে চাচ্চু রাতে বেশ ভয় পায়। হয়? জানো, একদিন শুনছিলাম মেজো চাচিকে বলছে, আচ্ছা আমি যদি আর সুস্থ না হই। মানুষ অসুস্থ হলে শরীরের আগে মনে হয় মনটাই ভেঙে যায়। কেমো মানুষকে শুধু দুর্বল না, অসহায়ও বানিয়ে ফেলে। আচ্ছা শোনো, মিথিলাকে দেখছো? না তো, মামি যাকে ডাইনি বলতো ওই ডাইনিটা কোথায়? এখন আর সে ডাইনি নেই। মানে?
হঠাৎ সে খুব ভালো মানুষ হয়ে গিয়েছে। মিথিলা, হুম। আমার তো বিশ্বাসই হচ্ছে না। শুধু তোমার না, আমারও প্রথমে বিশ্বাস হয়নি। ওই মেয়ের তো একসময় মেজো চাচির সাথে দিনে 3 বার ঝগড়া না করলে ভাতই হজম হতো না। ট্রু। এখন উল্টো মেজো চাচিকে পানি পর্যন্ত এনে দেয়। মিথিলা, জিনে ধরেছে মনে হয়। হতে পারে। পারো আছে এখনো? ওর সাথে ঝগড়া করে না? আছেই, আগের চেয়ে আরো মুখরা হয়েছে। ওই মেয়ের মুখ তো আগে আমার টেপ দিয়ে বন্ধ করে দিতে মন চাইতো। তাও সবাই ওকে এখন খুব ভালোবাসে। এই বাড়ির মানুষজন না অনেক অদ্ভুত, ঝগড়া করেও কাউকে ছাড়তে পারে না। কি রে মা, তুই আমার ঘরে আসলি, আমার খোঁজ খবর নিলি, তারপরে এরকম চুপচাপ বসে আছিস, কিছু হয়েছে নাকি? কিছু হয়নি, আমি তোমার শরীরের খোঁজ খবর নিতে এসেছি, কিন্তু আর কি বলবো বুঝতে পারছি না, তাই চুপ করে আছি। হুম। আর শরীরের খোঁজ খবর, এই একই কথা কতবার বলা যায় বলতো? এখন বলতেও ভাল লাগে না, শুনতেও ভাল লাগে না। এর চেয়ে বরং চুপ করে থাকা অনেক ভালো লাগে। তুই এক কাজ কর, আমার কথা বাদ দে, তোর গল্প কর। অনেকদিন তোর গল্প শুনি না রে। আমার জীবনে এখন আর কোনো গল্প নেই চাচ্চু। কেন? তোর বয়সী মানুষদের কত গল্প থাকে, তুই তো আমার সাথে কত গল্প করতি। এখন তোর গল্পের কি হয়ে গেল হঠাৎ করে? আমি তো এখন কিছুই করি না, সারাদিন ঘরে বসে থাকি, কারো কোনো কাজেও লাগি না। আরে পাগলি, সময় সবকিছু ঠিক করে দেয়। আচ্ছা, ঠিক আছে, তোর যদি কোনো গল্প না থাকে তাহলে আমরা একটা নতুন গল্প শুরু করি। নতুন গল্প? হ্যাঁ, আমাদের বাসায় তো মনে হয় কিছুদিনের মধ্যেই একটা বিয়ের আয়োজন হবে। বিয়ে? ও হ্যাঁ, কিন্তু অনেকদিন আগে বলছো কেন? কিছুদিন আগেই তো সাব্বিরের বিয়ে হলো। ও হ্যাঁ, আমি তো একদম ভুলেই গিয়েছিলাম। সাব্বির তো একেবারে হুট করে বউ নিয়ে এসে বাড়িতে হাজির। আমরা তো কেউ কিছু জানতাম না, একদম চমক ছিল। তবে এবারেরটা একটু ভেবেচিন্তে। কবিরের ব্যাপারটা তুই তো শুনেছিস নিশ্চয়ই। হ্যাঁ, একটু একটু শুনেছি। মনে হচ্ছে ওর বিয়েটা দিয়ে দিতে পারবো। হুম, ভালোই তো। মেয়েটা খুব ভালো, আমার সাথে কথা হয়েছে, খুব ভদ্র লক্ষ্মী একটা মেয়ে। ওর বাবাকে আসতে বলেছি, ওর বাবা আসলে একসাথে বসে কথা বলবো। আচ্ছা। আমি যতটুকু বুঝলাম মেয়েটা ওকে পছন্দ করে, কবিরও তাই, কবিরও ওকে পছন্দ করে। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে ভালোভাবেই হয়ে যাবে। আচ্ছা। দেখ না, এক এক করে সবার বিয়ে হয়ে যাচ্ছে, সংসারটা আবার জমে উঠবে। তোর কি হলো, চুপ করে আছিস কেন? কিছু না। কিছু না মানে? তোর মুখটা কেমন হয়ে আছে? সবাই ভালো আছে, সুখে আছে, এটা তো ভালো। শুধু আরে পারলি, তুই এত কিছু ভাবছিস কেন? আমি তো এখনো বেঁচে আছি পাগলি, আমি বেঁচে থাকতে থাকতে আমিও তোর বিয়ে দিয়ে দেব। না চাচ্ছু, কেন? আমি বিয়ে করব না।
এ আবার কেমন কথা? ফিদা, হাসান ভাই আসেনি? এসেছিল তো, কোথায়? নিচে, তারপর তারপর চলে গেছে। উপরে কেন আসলো না? কাজ ছিল হয়তো কোনো। তুমি কি, আচ্ছা তোমার ঘটনাটা কি বলো তো? কোনো ঘটনা না তো। তাই জেরিন, তুমি মিথ্যা কথা বললে চোখ নামিয়ে ফেলো। ফিদা, তুমি আগের মতোই আছো। আর তুমি আগের চেয়েও অনেক বেশি ধরা খাও। একটা কথা জিজ্ঞেস করি, করো। তুমি কি রুশো ভাইয়াকে পছন্দ করো? কি? প্রশ্নটা কিন্তু কঠিন না। এইসব তুমি কি বলতেছো? আমি যা বুঝতে পারছি তাই বলছি। আরে না, ওসব কিছু না। জেরিন, না মানে ওরকম কিছুই না। তুমি জানো আমি ছোটবেলা থেকেই মানুষকে দেখলেই বুঝতে পারি কার মাথায় কি চলে। আচ্ছা তাই? আর এখন তোমার চোখ দেখে আমি সব বুঝতে পারছি। কিছু অনুভূতি আছে, কিন্তু কিন্তু জানি না। উনি তোমার বড় ভাই টাইপের মানুষ, এই জন্য ভয় লাগে? শুধু ওটা না। তাহলে কি? তুই খুব ভালো মেয়ে রে মা, তোর জীবনে সুখ আসবেই। কবিরের বিয়েটা হয়ে গেলে তো একটা দায়িত্ব কমবে। এখন আর ছেলে মেয়ের বিষয় না, কে আগে অনুভূতি প্রকাশ করলো সেটাও বিষয় না। বিষয়টা হচ্ছে ফিলিংসটা বা ইমোশনটা রিয়েল কিনা সেটা। না, তুমি তুলনাই করছো সবকিছুর মাঝে বাণী বাণী বাণী। কারণ মেয়েটা ভালো, আর সামনে যা দেখে মানুষ সেটারই তো উদাহরণ দেয়। হ্যাঁ, বাণী ভালো, বাণী লক্ষ্মী, বাণী সবকিছু। তো আমি কি খারাপ? আমি বুঝতে পারছি তুমি অনেক হিসেব করে করে আমার সাথে কথা বলছো। না আসলে আসলে কি? তেমন তেমন কিছু না। তোমার কি কোনো প্রবলেম হচ্ছে এই বাড়িতে? না না, প্রবলেম হবে কেন? যদি তোমার কিছু বলার থাকে আমাকে সরাসরি বলতে পারো। চোরাশিতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।